রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর প্রিয়াঙ্কা সরকার রহস্যের সমাধানে বেরিয়ে পড়লেন। মানে তিনি ঠিক কিসের রহস্যের সমাধানে বেরিয়ে পড়লেন, পর্দায় নাকি বাস্তবে? আজকে সেটাই আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। বাংলা নববর্ষ, তার সঙ্গেই প্রিয়াঙ্কা সরকার কঠিন লড়াইয়ের সাক্ষী হলেন। প্রকাশ্যে প্রিয়াঙ্কা সরকারের একটা নতুন সিরিজ তার কাটা, সেটারই প্রথম ঝলক। শুটিংয়ে স্ক্রিপ্ট হাতে বিষণ্ণ হয়ে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর তার চোখের জল মুছে তিনি সেটে ফিরেছিলেন। নেট পাড়ায় নীতি পুলিশদের একাংশ প্রিয়াঙ্কা সরকারের শোক যাপন নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে চরম কটূক্তি তাকে সহ্য করতে হয়, তিনি নাকি কাঁদেননি, তার চোখে নাকি জল নেই, হ্যানা ত্যানা। কিন্তু এই যে ছবিটা তোমরা দেখছো, আমি দেখাচ্ছি, দেখো এই ছবিটা দেখে তোমরা বলতে পারবে তার চোখে মুখে কি কোনো শোক নেই? সদ্য স্বামীহারা প্রিয়াঙ্কা সরকারকে নানান রকম কটূক্তি সহ্য করতে হয়েছে। তবে পেশাদারিত্বের পথে হেঁটে নতুন উদাহরণ তিনি তৈরি করেছেন। তবে একটা কথা শোনো, যে একটা মানুষ শোকে কিন্তু বাঁচতে পারে না, বা শোকে কি ঘরবন্দি হয়ে যাবে, সেটা কি ভালো? নাকি সে চাপা কষ্ট, আমি জানি সেটাকে দূর করা কখনো সম্ভব নয় এত সহজে। শূন্যতা মানুষের মনে থেকে যায়, প্রিয় মানুষের যে শূন্যতা, কিন্তু কাজের মধ্যে থাকলে তাতে যদি তার কষ্টটা কমে, সেটা যে কোনো মানুষের, সেটা কি ভালো নয়? এটা নিয়েও যদি কেউ চরম কটূক্তি করে থাকে, তাহলে আমি বলবো সে তার চরম মানসিকতার প্রকাশের, সেটা আমার তো অন্তত তাই মনে হয়। তবে বাংলা নববর্ষের সঙ্গেই প্রিয়াঙ্কা সরকারের কঠিন লড়াই, যেটা তার সাক্ষী হয়ে থাকলো অনেকে। প্রকাশ্যে প্রিয়াঙ্কা সরকারের যে নতুন সিরিজ তার কাটা, সেটারই একটা ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই সিরিজে প্রিয়াঙ্কা সরকার, তার চরিত্রের নাম ছন্দা, একজন পেশাদার, সহানুভূতিশীল, সংযত এবং আবেগপ্রবণ মানুষ। আক্ষরিক অর্থে মৃত্যুকে মেনে নিলেও মন কিছুতেই সায় দেয় না। কোন চরিত্রে প্রিয়াঙ্কা অভিনয় করছেন সেটা অবশ্য এখনও খোলসা করেননি পরিচালক, প্রযোজক। তবে অভিনেত্রীর লুকের যে প্রথম ঝলক, সেটা থেকে অনুমান করা যায় যে সাদামাটা চরিত্রই তিনি দর্শকদের উপহার দিতে চলেছেন। তারকাটা সিরিজে প্রিয়াঙ্কাকে দেখতে মুখিয়ে রয়েছে কিছু দর্শক। তার অন্যতম প্রধান কারণ অবশ্যই জীবনের কঠিন যন্ত্রণার মধ্যেও তাকে শুটিং করতে হচ্ছে। নেট ভুবনে একদল প্রিয়াঙ্কাকে খোঁচা মারলেও অপরপক্ষ সহজের মায়ের এই লড়াইকে সাধুবাদ জানিয়েছে। আর সেটা সাধুবাদ জানানোটাই হচ্ছে একজন প্রকৃত মানুষের উদাহরণ। আর যারা চরম কটূক্তি করছে তাদের মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হয়। এই যে শ্রমিক রায় চৌধুরী পরিচালনায়, বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় জি5-এর আসন্ন সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের স্বাদ পাবে এই সিরিজের মধ্যে। যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসো, সেই সব সিনেপ্রেমীরা, তাদের অবশ্যই এটা ভালো লাগবে। শ্রমিক রায়চৌধুরী পরিচালিত তার কাটা কিছু কাজ বাকি থাকতেই, কাজটা শেষ হয়নি, তার মধ্যেই তিনি তার স্বামীকে হারিয়ে ফেলেন। শুটিং শুটিং সেই সময় বন্ধ হয়ে যায়। কিন্তু একজন পেশাদার অভিনেত্রী হিসাবে গত 11 এপ্রিল বেশ কিছু সিকোয়েন্সের শুটিংয়ের জন্য অভিনেত্রীকে কাজে ফিরতে হয়েছিল। সেখানে যে ঝলকটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা সরকারের মুখ চোখের অবস্থা, সেখানে বোঝা যাচ্ছে সে কতটা শোকাহত। খবর প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীদের অনেকেই তার মানসিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বহু বছর পর প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করলেন বিক্রম চট্টোপাধ্যায়। এই সিরিজের হাত ধরে প্রযোজক হিসেবে হাতে খড়ি বিক্রম চট্টোপাধ্যায়। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন
রোমান্টিক নায়কের খোলস ছেড়ে একেবারে রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়েছেন। ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। বন্দুকধারী বিক্রমের চোখে মুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট। চেনা ভাবমূর্তি ভেঙে নিজেকে মেলে ধরেছেন প্রবল ভাবে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। বিক্রম চট্টোপাধ্যায়কে কিন্তু মানে এখনকার দিনে যদি নায়ক করা যায় তাহলে বেশ ভালো হয়, কিন্তু আমাদের এখানে রিস্কটা কে নেবে? টলিউডে যেভাবে রন্ধে রন্ধে রাজনীতির যোগদান করা হচ্ছে, বা টলিউডে যেভাবে মানে একটা ক্রাইসিস দেখো নিজেদের মধ্যে করা হচ্ছে, আমার মনে হয় না যে আর কোনো নতুন নায়িকা এইভাবে, নতুন নায়ক বা নায়িকা এইভাবে উঠে আসবে এরকম যদি চলতে থাকে। তো যাই হোক, প্রথম ঝলকেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন বিক্রম, সে কথা বললে অত্যুক্তি হবে না। আমি যেমনটা বলতে চাইছি যে সাউথে দেখবে তোমরা, মালয়ালম ইন্ডাস্ট্রিতে দেখবে তোমরা, অনেক কিন্তু নতুন আনকোরা মুখ আমরা দেখতে পাই। তাহলে আমাদের এখানে কেন নয়? আমাদের এখানে বিক্রমকে কি দেখতে ভালো নয়? হ্যান্ডসাম যথেষ্ট, তাকেও কিন্তু নায়ক করলে ভালো লাগবে। এরকম বিক্রমের মতন কিন্তু অনেক নায়ক সাউথ ইন্ডাস্ট্রিতেও আছে, তারা হয়তো খুব পরিচিত নয়, কয়েকটা ছবি করেছে, এমন কিন্তু আমাদের টলিউডে হতে পারে চেষ্টা করলে। তো অভিনয় ও প্রযোজনার জোড়া দায়িত্ব সামলাতে বিক্রম চট্টোপাধ্যায়কে মানে কতটা হিমশিম খেতে হচ্ছে সেটা আর একটু সময় অপেক্ষা করতে হবে, তাহলেই বোঝা যাবে। এই সিরিজে বিক্রমের চরিত্রের নামটা যদি বলা হয় অগ্নি, আরও একবার পুলিশের ভূমিকায় ধরা দিতে আসছে এই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। নামের সঙ্গে লুকের যে সাদৃশ্য রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এর আগে বেশ কয়েকবার পুলিশের উর্দিতে পর্দায় হাজির হয়েছেন বিক্রম, একটি খুনের তদন্ত করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এই এই সিরিজে? আর একটা কথা, এখানে খলনায়কের চরিত্রে অভিনয় করছে ইন্ডিয়ান আইডল খ্যাত ময়াং চ্যাং, প্রথমবার বাংলায় কাজ করছেন ইনি। একদিকে জোড়া ভূমিকায় বিক্রম, অন্যদিকে জীবনের কঠিন লড়াইয়ে প্রিয়াঙ্কা শুটিংয়ে ফেরা, আর ওদিকে ময়াং চ্যাংয়ের উপস্থিতি, সব মিলিয়ে তারকাটা সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে বলাই বাহুল্য। কলকাতা সহ টাকিতে শুটিং হয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, আয়ুষ দাস, দেবেশ রায়চৌধুরী। এই ওটিটিতে মুক্তি পাবে খুব শীঘ্রই হয়তো। তো তোমাদের কি মনে হয় এই যে প্রিয়াঙ্কা সরকারের নতুন করে কাজে ফেরাটা, এটা তার একটা মানে ভালো পদক্ষেপ নয়? গুমড়ে শেষ হয়ে যাওয়াটা কি সেটা ভালো না? মানসিক অবস্থানটাকে যদি স্বাভাবিক করতে হয় একটু একটু করে, তাহলে তো তার আমার মনে হয় কাজেই ফেরা উচিত, সেটা যে কোনো মানুষের। তোমাদের কি মনে হয় তোমরা এবার জানাও কমেন্ট বক্সে, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মানে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর রাহুল ব্যানার্জির আবারও বলছি, জাস্টিস চাই, তার কী হয়েছিল সেটা জানতে পারলে আমাদের ভালো লাগতো, কারণ এটা জানার জন্য অনেকেই আমাদের মতন মানুষরা মুখিয়ে রয়েছে। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া, অথবা চিঙ্কি বাবু 253, অনেক অনেকেই ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।